আমরা তো বরাবরই জানি যে কিছু বাঙালিকে বসতে দিলে খাইতে চায়, খাইতে দিলে শুইতে চায়। তাই এটা আবার প্রমাণিত হইলো যে মালটার কাজ করতে গিয়ে। মালটা এর আগে যখন টিউশন ফি দিয়ে ভিসার জন্য দাঁড়ানো কথা বলছিলাম আমি, তখন যারা রেজিস্ট্রেশন করছে এটা তো করছেই, টিউশন ফি দিয়ে ভিসার জন্য দাঁড়াইছে। তখন 90% যারা আমাদের সাথে যোগাযোগ করছে এর মধ্যে 90% হচ্ছে এমন ছিল যে টিউশন ফিটা ভিসার পরে যদি হয় তাহলে আমরা রাজি আছি ভাইয়া, তাহলে আজকেই আমরা অ্যাপ্লাই করব। তা আমি তো জানি যে এরা কোন কিসিমের, এরা হচ্ছে ওই যে ওই টাইপ লোক যারা হচ্ছে এজেন্সি টু এজেন্সি ঘোরাঘুরি করে। এদের কাজই হচ্ছে ঘুরে ঘুরে টাইম পাস করা আর সুন্দর সুন্দর আপুদের সাথে কথা বলা, এজেন্সিতে যারা বসে থাকে ফ্রন্ট ডেস্কে। এইসব আপুরা যদি আবার নর্থ সাউথ আইইউবি বা কোনো ইংলিশ মিডিয়ামের হয় তাইলে তো হইছেই, তাইলে কথা বলার মতো সাহসটাও থাকে না, ডাইরেক্ট টাকা দিয়ে দেয়, নেন আপু টাকা। হ্যাঁ, আর এরা হচ্ছে আমাদের কাছে আসলে হচ্ছে বাকিতে, কিভাবে ফুল কাজ বাকিতে করা যায়। তো এদের জন্য টিউশন ফি বাকিতে সার্ভিস নিয়ে আসলাম, যে বাকিতে টিউশন ফি দিয়েন। এখন সে বলতেছে, এখন তারা বলতেছে ভিএফএস ফি সহ যাবতীয় যত এই টুকটাক খরচ আছে সেটাও, ভিএফএস ফি কিন্তু 400 ইউরো, 200 তা সব খরচ আমরা দিয়ে দিব। হ্যাঁ, মানে এই যে হাসি আসে মানে এদের কথা শুনলে, পকেটে নাই একটা টাকা, ব্যাংক স্টেটমেন্ট কিন্তু বানায় দেখাইতে চাইতেছে। এগুলো সবগুলাই ব্যাংক স্টেটমেন্ট বানায় দেখাইতে বলে। আর এগুলারে কিন্তু ওই যে মামা কাকা এজেন্সি যাদের কাজই হচ্ছে 2 নম্বরই কাজে সাপোর্ট দেওয়া, ওরা কিন্তু সমানে গ্র্যাব করে। হ্যাঁ, যা হয় ভাই, যা দেন আপনি, যা দিবেন তাই সই, আপনি দেন, আপনি সব সব 2 নম্বর। ফিনল্যান্ডের দ্বারা তো নষ্ট করছেই, অন্যান্য করতেছে এখন। তো এমন এক অবস্থা হয়েছে এখন এম্বাসি বুঝে না যে কোনটা ফেক ডকুমেন্ট কোনটা অরিজিনাল ডকুমেন্ট, এমন অবস্থা করছে এরা। তো যাই হোক, এদের কাজই হচ্ছে এইটা, যে পকেটে নাই 1 টাকা কিন্তু সে যাবে ইউরোপ পুরাটা বাকিতে। হ্যাঁ, তো এদেরকে লিবিয়ার দালালেরা ধরবে না কেন? ফ্রি অফার দিয়া কোনো মতে খালি নৌকায় উঠাবে, এরপরে বুঝাবে যে কত দানে কত চাল। আর এরাও উঠবে, কারণ ওই ফ্রি অফ কস্ট। হ্যাঁ, কত মানুষ নক দেয়, ভাই সুন্দর আপু দেখা তো আমি এজেন্সির অ্যাকাউন্টে টিউশন ফি দিয়ে দিলাম, এখন তো সাইপ্রাস এসে দেখি ভার্সিটিতে 1 টাকাও দেয় নাই। মালয়েশিয়াতেও সেম। হ্যাঁ, অস্ট্রেলিয়াতেও এরকম অনেক ইনসিডেন্ট আছে। সো ওই যে 90% যেটার কথা বললাম, যেই অডিয়েন্স গ্রুপ, এগুলার এই যে এইভাবে বিভিন্ন ধরা খাওয়ার যোগ্যতা রাখে ওরা ওইটারই যোগ্য। তো ওরা বেসিক্যালি আমার পেজে এসে কোনো সময় নষ্ট করবেন না, কারণ আমি নিজে ফিনল্যান্ড থেকে রিপ্লাই দিই, আমার অন্যান্য অ্যাডমিন ইতালি মালয়েশিয়া থেকে রিপ্লাই দেয়। বারবার বলি সময় ফাও না। হ্যাঁ, নিজেদের কাজের পাশাপাশি আপনাদেরকে রিপ্লাই দিই, সো সময় নষ্ট করবেন না, ঠিক আছে? আর দুবাইতে বিজনেস সেট আপ প্লাস 1 বছরের রেসিডেন্ট পারমিট সহ বিজনেস সেট আপ আর কি, ওভারঅল এ টু জেড প্যাকেজ। আপনি শুধু টিকিট কেটে ফ্লাই করবেন, একবার ই ভিসা নিয়ে দুবাই যেতে হবে, তারপরে রেসিডেন্ট পারমিট পেয়ে যাবেন। এরপরে তো ওইখানে বিজনেস অপারেশনাল করার জন্য আপনার যা যা ইনভেস্ট লাগে ওইটা, কিন্তু ইনিশিয়াল ইনভেস্টমেন্ট এই পুরা সেট আপ A to Z খুব কম কষ্টে পারবেন। ডিটেইল ইনবক্স করলে জানাই দিবে। বাট আবারও বলি, সময় নষ্ট করার জন্য ইনবক্স করবেন না। এই দুবাই বিজনেস সেট আপের কস্ট ধরেন ওই যে লিথুনিয়া যারা অ্যাড দিতেছে ওদের কস্টের অর্ধেক আর কি, ঠিক আছে? তো এই আর কি, মানে ইউরোপে বিজনেস সেট আপের অর্ধেক কস্ট। তো যারা করতে চান ওইটাতে করতে পারেন। আর মালটার যারা এরকম বাকিতে কাজ করতে চান, টিউশন ফি ভিসার পরে দিয়াও যাদের আসার ক্ষমতা নাই, তারা হচ্ছে লিবিয়া গেম মারেন। আল্লাহ হাফিজ সবাইকে।